আমাদের এখানে উপস্থিত আছে আমার শ্রদ্ধেয় স্যার শফিক স্যার। তিনি আমি যখন শিশু ছিলাম, মানে এখন সবাই মানে এখনো শিশুই আছি ধরতে গেলে বলতে হয়, ঠিক আছে, শিশুদের সাথে মিশতে এখনো শিশু ভাবটাই এখনো যায়নি। আমি যখন সবাই শিশু, আমি যখন একদম ছোট ছিলাম স্যারের কাছে আমি তখন চিত্রাঙ্কন ছবি আঁকা শিখতাম। স্যার আমার খুব যত্ন করে ছবি আঁকা শিখাতেন। আমি এখনো মনে পড়ে সেই স্মৃতিগুলো। তো এই যে ছবি আঁকা, গান গাওয়া, এই সৃষ্টিশীল কর্মকাণ্ড, আমাদের দেশে কেন জানি মনে হয় যে এই বিষয়গুলোর প্রতি আমাদের অভিভাবকদের একটু অনীহা আছে। এই জিনিসটা আসলে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই যে রাইজিং চাইল্ড কেয়ার একাডেমি, আমাদেরও লক্ষ্য যে আমাদের শিশুদের ভিতরে আসলে প্রতিভা কিন্তু সবারই প্রতিভা আছে, কারোর একটা বিষয়ে প্রতিভা, কারোর অন্য আরেকটি বিষয়ে প্রতিভা। তা আমাদেরকে প্রতিভাটাকে ছেকে তুলতে হবে। এই যে বিকাশটা নিশ্চিত করতে হবে, এই শিশুদের কাছে যেতে হবে, তাদেরকে সহানুভূতির সাথে দেখতে হবে, তাদের ভিতরের প্রতিভাগুলোকে যাচাই করে সেই প্রতিভাটাকে বিকশিত করতে পারলে কিন্তু আমরা এই আগামী ভবিষ্যৎটাকে নতুন। আমাদের হেপি গ্রুপ ফাউন্ডেশন যে সংগঠনটি সাথে পরিচয় হয়েছিল 2020 সালের করোনাকালীন সময় থেকে, যখন বিশ্বব্যাপী করোনা মহামারী দুর্যোগে সারা বিশ্বের মানুষ পর্যটক, বাংলাদেশের মানুষ ঘর থেকে বাইরে হতে পারেনি, তখন আমি দেখেছি এই হেপি গ্রুপ ফাউন্ডেশনে আমাদের শ্রদ্ধেয় লিমন ভাই বিভিন্ন স্থানে তিনি করোনাকালীন সময়ে নিজের জীবনের বাজি রেখে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এটা দেখা সৌভাগ্য হয়েছে এই কারণেই, কারণ আমরাও ওই সময় আমাদের সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির পক্ষ থেকেও এই সুবিধা বঞ্চিত লকডাউন মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে আমাদের হেপি গ্রুপ ফাউন্ডেশন এবং রাইজিং ইয়ুথ সোসাইটির এই দুটো সংগঠন যেন একে অপরের সহোদর, তারা আমরা একসাথেই বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছি, মানবিক কার্যক্রম। আজকে আরো ভালো লাগছে আমাদের এই বিশ্ব শিশু দিবসের মতো একটি সুন্দর একটি দিবস সারা বিশ্বের শিশুদেরকে নিয়ে, যে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশুদের বিকাশ যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে কিন্তু এই ভবিষ্যৎ আমাদেরকে অন্ধকার দিকে ফেলে দেবে।